শিরোনামে থাকবো এটাই তো মানে আসল কথা। কিভাবে থাকবো কি থাকবো এটা হলে গিয়ে দেখতে হবে। খুব ইজি ওয়েতে কাজটা আগাচ্ছে মানে সব পুরোটাই একদম শেষের দিকে। সো ওর সঙ্গে কাজ করাটা আমার মনে হয় না খুব ফর্মালি আমরা কাজ করেছি। খুব এনভায়রনমেন্টটা খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল। সো কাজটা দেখলে মানুষ বুঝতে পারবে যে আমরা আসলে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে কাজ করেছি। আর অনেক বিশ্বাস সুন্দর কাজ করেছে, একটা পরিচ্ছন্ন কাজ করেছে। আমি এতটা এক্সপেক্ট করি নাই, বাট আমি বুঝি নাই প্রথমে যে কি করতে চাচ্ছে, কি বলছে না বলছে, বাট যখন আমি শর্টটা দিয়ে স্ক্রিনে দেখছি তখন বুঝতে পেরেছি যে আসলে অনেক ভালো কাজ করেছে। এটা তো যেমন ঈদ কাটে তেমনই হতে পারে না। ঈদের সময় তো এমনি আনন্দ থাকে, বাট সিনেমা থাকলে একটা ভালো লাগা যেমন থাকে, একটা প্রেশার থাকে যে অডিয়েন্স কিভাবে নিবে, আর ছবির প্রমোশন থাকে, একটু ছুটাছুটি থাকে। এটা প্রেশারের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে। আর অবশ্যই এত কষ্ট করে আমরা কাজ করি, আমরা চাইবো যে কাজটা যেন দর্শকের মানে মনে জায়গা করে নিতে পারে এবং আমাদের কাজটা যেন দর্শক খুব ভালোভাবে গ্রহণ করে। ওইটার একটা প্রেশার তো ডেফিনেটলি থাকে। আমি খুব সিনেমা দেখি, যেভাবেই হোক সিনেমা দেখতে পছন্দ করি, সেটা আমার হোক বা অন্য কারো হোক। আর আমি যখন ইন্ডাস্ট্রি প্রথম এসেছি তখন থেকে আমি মানে আমার ঈদের এই এক্সপিরিয়েন্সটা সবসময় মানে আমি ব্লেসড, আমি বলবো এই দিক থেকে। ঈদে আমার এমন কিছু সময় ছিল যে দুটো সিনেমাও একসাথে রিলিজ হয়েছে কখনো কখনো। সো ঈদের সিনেমা দেখতে দর্শকদের যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করে, তখন আমারও মানে নর্মাল ডেতে ছবি রিলিজ করা ওইটাও অনেক স্পেশাল, বাট ঈদের সময় ডাবল স্পেশাল।